সকালের জলখাবারের জন্য দারুণ টেস্টি নারকোল আর আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। যে কোনো উপোসের দিনে অথবা যে কোনো পুজোর দিনে, যেমন আমাদের দুর্গা অষ্টমী বলুন না কেন, ওই দিনও লুচির সঙ্গে খাওয়ার জন্য এই দারুণ টেস্টি আলু নারকোলের তরকারি কীভাবে বানিয়েছি আসুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি 1 চামচ ঘি দিয়েছি এই রেসিপির জন্য কড়াইতে। আর ঘিটা গরম হলে ছোটো চামচের 1 চামচ জিরা, একটা তেজপাতা দিয়েছি, আর সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা। মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর উপর থেকে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা 1/2 চামচ, গ্রেটারের হেল্প নিয়ে গ্রেট করে রেখেছিলাম। এবার একটু নাড়িয়ে নেব। জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন দিয়ে দেবো হিং। হিং যদি ঘিয়ের সঙ্গে মানে আদার সঙ্গে জিরের সঙ্গে ভাজা হয় না, খুব সুন্দর গন্ধ বেরোয় বন্ধুরা। এবার দিয়ে দেব ফ্রেশ নারকোলের কুচি, ছোটো বাটির 1/2 বাটি মতন দিয়েছি। এবার নারকোলের কুচিটা দিয়ে এবার একটু ভাজবো মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে যখন নারকোলের কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখুন এইরকম কালারটা হয়ে যাবে, তখন দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু, ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম। এবার ভেজে নেব নারকোলের সঙ্গে আলু। 2 মিনিট ভাজার পরে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে পাউডার, স্বাদ মতো নুন। এবার এই মশলার সঙ্গে আলু আর নারকোল ভালো মতন ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। 1 থেকে 2 মিনিট মতন কিন্তু আমি নাড়িয়ে নেব, ভাজবো, এইভাবে নাড়াবো। এবার 2 মিনিট পরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা, এটা কিন্তু লুচির সঙ্গে আর পরোটার সঙ্গে খেতে সবচাইতে বেশি ভালো লাগবে। আর অনেকে যেমন সকালবেলা ব্রেকফাস্টে পেঁয়াজ রসুন পছন্দ করে না, পেঁয়াজ রসুনের কোনো জিনিস, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ লাগবে। যেমন আমি পছন্দ করি না সকালে পেঁয়াজ রসুনের কোনো জিনিস। এবার আমি 1.5 কাপ মতন জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরাবো, সরিয়ে দেখুন ফুটতে শুরু করেছে। এবার একটু নাড়বো, দেখে নেব যে আলুটা গলেছে কি না। ভালো মতন গলেনি, একটু বাকি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি, ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিয়েছি অল্প একটু, আর চিনি দিয়েছি। লুচি পরোটার সঙ্গে তরকারি হলে একটু মিষ্টি দিলে ভালোই লাগে বন্ধুরা, তবে এটা অপশনাল, যদি না দিতে চান তাও চলবে। এবার আমি নাড়িয়ে নেব। আলুটা গলে গেছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে 1 মিনিট পরে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর নিরামিষ নারকোল আলুর তরকারি। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা দাবিয়ে দেবেন, যাতে যখনই আমি ভিডিও ডালবো আপনারা দেখতে পারেন। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হলো। ধন্যবাদ।